বরমচাল চা বাগানে ফুটেছে একটি ফুল। এই ফুলটির নাম ইতি গৌড়। মা মরা মেয়ে ইতি অনেক বড় হবে, এমন প্রার্থনা বাবা শঙ্কর গৌড়ের। বৈষম্য, বঞ্চনা আর দারিদ্র্যের শিকল ছেড়ে বেরিয়ে পড়েছেন তিনি। ইতি গৌড় পৌঁছে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গল্পের শুরু এখান থেকেই। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের সবুজ টিলায় ইতি গৌড়ের বাড়ি। পিছিয়ে পড়া চা বাগানের শ্রমিক জনগোষ্ঠীর মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে চান্স পেয়েছেন তিনি। বরমচাল চা বাগানবাসীর মধ্যে আর কেউ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পাননি। তাই ইতি গৌড়ের সাফল্যের খবরে বাগানবাসীর মুখে ফুটেছে হাসি। এই হাসির আড়ালে রয়েছে চা জনগোষ্ঠীর শত কষ্টের মাঝে নতুন সম্ভাবনার হাতছানি। ইতি গৌড়কে আশীর্বাদ করতে, তাকে প্রেরণা দিতে তাদের বাড়িতে আসছেন অনেকেই। তবে ইতি গৌড় মিডিয়ার সামনে আসতে চান না, নিজেকে আরো বহুদূর নিয়ে যেতে চান। তবে ঢাকঢোল পিটিয়ে নয়, নিজের অধ্যাবসায় ও পরিশ্রমের বলেই তিনি সামনে এগিয়ে যেতে চান। আমি অনেক জায়গাতে বক্তব্য দিয়েছি, ধরেন আমাদের প্রজেক্টেও দিয়েছি, ওনারাও ভিডিও করছে, কিন্তু এই ভিডিও এখন পর্যন্ত পাবলিশ হয়নি। ওনারা শুধু অফিসে দেখাচ্ছে যে আমাদের ছাত্রীরা এভাবে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে, কিন্তু কোনোভাবে তারা মিডিয়াতে দেয় না। তো ওই জিনিসটা থেকে আমাদেরকে দূরে রাখছে যে তোমরা নিজের মতো করে আগায় যাওয়ার যারে পারো তারে সাহায্য করো, কিন্তু কোনোভাবে যাতে এটা মিডিয়াতে আসলে বলতে না লাগে। 4 জুলাই শুক্রবার বরমচাল চা বাগানে গিয়ে কথা হয় অনেকের সঙ্গে। তাদের মুখে শোনা গেল ইতি গৌড়ের লড়াইয়ের গল্প। আলোকিত জীবনের জন্য তার পরিশ্রমের কথা সবার মুখে মুখে। আজকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের বরমচালে এই মেয়েটি ইতি গৌড় আমাদেরকে আনন্দ দিয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি কলেজে আমাদের বরমচাল চা বাগানে কেউ এখনও চান্স পায়নি, কিন্তু এই মহিলা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। যাতে আমরা চাই প্রতিটি বাগানে ছেলে মেয়ে যদি এরকম মনোযোগ সরকার যদি লেখাপড়া করে যদি ইউনিভার্সিটি কলেজে যায়, তাদের জীবনে সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। বরমচাল চা বাগান এলাকার শিক্ষানুরাগী গণেশ কানু কথা হলে ইতি গৌড় সম্পর্কে তিনি বলেন, বরমচাল চা বাগানের জন্য তার সাফল্য বড় সৌভাগ্যের বিষয়। ইতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এতে আমরা আনন্দিত। ইতি গৌড় অবহেলিত স্থান থেকে উঠে এসেছে, সে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। ইতি গৌড় এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি। ইতি গৌড় এমন জায়গা থেকে উঠে আসছে, আসলে কোনো কোচিংও করে নাই, ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল না। আমরা বাগানের যারা এবং কম্পেশন একটা সংস্থা আছে বরমচাল মিশনে, ওরা সার্বিক সহযোগিতা করে এই মেয়েটাকে তো দূর নিয়ে আসছে। তো আমি কম্পেশনকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমাদের বরমচালের শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে। ইতির বাবা শঙ্কর গৌড় বলেন, আমার মেয়ে অনেক বড় হবে, এটাই আমার স্বপ্ন। আমি তার স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা করি। আমি দীর্ঘদিন তার পিছিয়ে লেখাপড়ার ব্যাপারে চেষ্টা করে, মেজু মেয়েরে নার্সিং পড়ে, বড় মেয়েরে বিয়া দিছি। ইতি এবারই ইউনিভার্সিটিতে চান্স পাইছে। আর বর্তমানে আমার সংসার শাড়ির উপরেই চলতেছে। আর্থিক অবস্থা আরও দিকে বর্তমানে দুর্বলতা, আমার শরীরও খুব দুর্বল। আমি কোনো রকম কথাগুলি বলতে পারতেছি। আমি চাইতেছি, আমার মেয়ের স্বপ্ন দেখতেছি যে বড় একটা কিছু ধরনের এই স্বপ্নে আমি প্রতিদিন আমি প্রার্থনা করি, এই স্বপ্ন আমি বাস্তবতা দেখতে চাই। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ বলেন, শত অভাব অনটনকে পেছনে ফেলে ইতি গৌড় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, যা চা শ্রমিকদের সন্তানদের একটি বড় সফলতা। শত অভাব অনটনের মধ্যেও অদম্য ইচ্ছা শক্তির কাছে সে চেষ্টার কারণে সে আজকে ওই ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় সে সুযোগ পেয়েছে। আমি তার এই চা বাগানে দিনমজুর হয়েও আপনার
যেটুকু মানে পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছেছে, এটার জন্য আমি তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইতি গৌড়ের গল্প আলোর পথ দেখাবে চা বাগানের শ্রমিকদের সন্তানদের, কারণ এই বাগানে তিনি কাজ করতেন। চা শ্রমিকদের হাজিরা খাতায় লেখা রয়েছে ইতি গৌড়ের নাম। সেই নাম মুছে যাবে না, তবে সেখান থেকে ফুটেছে একটি ফুল। ইতির নাম এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতায় লেখা হয়ে গেছে। তিনি ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে। 2 বছর আগে মা সুমিত্রা গৌড় মারা গেছেন। বাবা শঙ্কর গৌড় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে আছেন। মাসি ষষ্ঠী গৌড়ই পরিবারের দেখাশোনা করেন। যেখানে প্রতিদিন সবুজ চা গাছের ভেতরে টেনে নেওয়া হয় চা শ্রমিকদের জীবন, সেখান থেকে ইতি হাঁটা শুরু করেছেন আলোর পথে, নতুন পথের দিশারি হয়ে।